এটা একটা জেলখানা এবং এটি একটি রাজবাড়িও। এটা হচ্ছে একটা বহু পুরনো রাজবাড়ি, আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের গেস্ট হাউস, যেটা জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে অনেক বছর ধরে। এটা হচ্ছে ইন্ডিয়া, এখন যে জায়গায় বসে আছে এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দেখা যাচ্ছে ভাই এখান থেকে, বাংলাদেশ এখান থেকে দেখা যাচ্ছে ভাই। ওকে, সো হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল সুনীল খান। তো গাইস, আজকে এসেছি আমরা লালগোলাতে। লালগোলাতে কোথায়? একটা রাজবাড়ির কাছে। তো পেছনে দেখতে হচ্ছে আমরা রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে ঢুকবো, আর রাজবাড়িটা আমি যেহেতু ম্যাপে দেখলাম কি রাজবাড়িটা মানে তোমার ঝোপঝাড়ের মধ্যে মানে পরিত্যক্ত অবস্থায় মানে পড়ে আছে। তো যেহেতু এখানে জনগণ, এখানে আসার পর দেখছি এখানে জনগণ, তো এর ভিতরে ঢুকতে দিবে কি দিবে না, মানে রাজবাড়ির ভিতরে ভিডিও শুট করতে দেবে কি দেবে না, আগে জিজ্ঞেস করো, পারমিশন নেবো। যদি দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে তোমাদেরকে বলবো। তো চলো প্রথমে ভিতরে ঢোকা যাক। আর এই পাশটা কিন্তু একটা মন্দির আছে, তোমরা দেখতে আসো লাল কালারের। আর রাজবাড়িটা কার সেটা জিজ্ঞেস করবো, তোমাদেরকে বলবো। জানতে পারলে বলবো, না জানতে পারলে সেটাও তোমাদের বলবো। তো চলো প্রথমে আগে রাজবাড়ির ভিতরে ঢোকা যাক। এটা হচ্ছে 300 বছর পুরনো একটি রাজবাড়ি, যা বর্তমানে একটি জেলখানা। জায়গাটা যখন আমি ম্যাপে দেখি তখন জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখানে যখন আমি জনগণের ভিড় দেখি তখন আমি একটু আশ্চর্য হই, কারণ এটি একটি মুক্ত জেলখানা, যেটা আমি আগে জানতাম না। জায়গাটা কিন্তু একটি মুক্ত জেলখানা, আমি এর আগে জানতাম না। আমি এখানকার একটি বুড়ো দাদু, মানে এখানকার স্থানীয়কে যখন জিজ্ঞেস করলাম তখন সে আমাকে বলছিল এটি একটি জেলখানা এবং এটি একটি রাজবাড়িও। হলুদ রঙের প্লেসটা এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি, যেটার বয়স প্রায় 300 বছর। আর এটি একটি রাজবাড়িও, আর বর্তমানে এটি একটি মুক্ত জেলখানাও। আর এর ঠিক পাশেই আছে একটি 300 বছর পুরনো গেস্ট হাউস। অনেকে ভুল করে, অনেকে গেস্ট হাউসটাকে রাজবাড়ি মনে করে, কিন্তু এটা রাজবাড়ি না। আসল যে রাজবাড়ি সেটা হচ্ছে এর সামনে যে হলুদ প্লেসটা তোমাদের প্রথম দেখালাম, ওটা হচ্ছে রাজবাড়ি। আর এটা হচ্ছে রাজবাড়ির একটি গেস্ট হাউস। লোকমুখে শোনা যায় এই গেস্ট হাউসে নাকি অনেক মহাপুরুষরাও আসতেন। এই রাজবাড়ির গেস্ট হাউসের সামনাসামনি আছে একটি কালী মন্দির, যেটার বয়স প্রায় 300 বছর। আর এটি নির্মাণ করেছিলেন এই রাজবাড়ির এবং এই লালগোলার রাজা ধীরেন্দ্র নারায়ণ। কথিত আছে এই মন্দিরের দেবী কালী নাকি এই লালগোলা ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু এই মন্দিরে দেবী কালীকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। লালগোলার এই কালী মন্দিরে কিন্তু অনেক বিখ্যাত মানুষরা এসেছিল, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, আরো অনেকেই। এই কালী মন্দিরের পাশেই আছে একটি শিব মন্দিরও। লালগোলার রাজা ধীরেন্দ্র নারায়ণের নামে এই রাজবাড়ি এবং এই রাজবাড়ির গেস্ট হাউসও। এটা হাজারদুয়ারির আদলে তৈরি। লোকমুখে শোনা যায় এই গেস্ট হাউসে নাকি অনেক বিখ্যাত মানুষেরাও আসতেন। আর এই গেস্ট হাউসের জায়গায় কিন্তু হাজারদুয়ারি হওয়ার কথা ছিল। লালগোলা দুটো প্লেস দেখার পর আমরা এখান থেকে চলে আসি পদ্মা নদীর ধারে বা ভারতের শেষ সীমান্তে। যেই পদ্মা নদীর ওই পারে আরো অন্য একটা দেশ, যেটার নাম হচ্ছে বাংলাদেশ, আর এই পারে হচ্ছে আমাদের দেশ ভারত। জায়গাটিতে কিন্তু এর আগে আমি কখনোই আসিনি, জায়গাটি সম্বন্ধে আমি শুনেছিলাম, আর আজকেই প্রথমে আমি যাচ্ছি সেই জায়গা দেখতে। আর এই জায়গাটার নাম হচ্ছে খাদোয়া, আর এটাই হচ্ছে সেই বিশাল পদ্মা নদী। আর পদ্মা নদীর ওই পারে যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা কোনো জায়গা বা কোনো গ্রাম বা ভারতবর্ষের কোনো অংশ না, ওইটা কিন্তু আরেকটা দেশ, অন্য আরেকটা দেশ, যেটার নাম হচ্ছে বাংলাদেশ। তো গাইস, এখন আমরা আছি পদ্মা নদীর সামনে। তো পদ্মা নদী দেখছো আমার সামনে। তো ওইখানে যেহেতু মাঝি চাচা বলতে আরো, কাকু বলতে আরো, যাই হোক, তো ওদের কাছে জিজ্ঞেস করবো ওরা যদি ওইদিকে যায় তাহলে ওই দিকটা, যেটা সাদা করে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকে যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক, ওনাদের কাছে জিজ্ঞেস করি ওনারা যদি যায়। তো চলো এখন যাওয়া যাক। ওইদিকে যাওয়ার পারমিশন নাই, যেহেতু পারমিশন নিয়ে আসতে তো। আর আমার বন্ধু পানিতে নামছে, তোমাদেরকে দেখাই প্রথমে। দাঁড়াও আমেদ, হাইটা দেখাও, হাইটা আমেদ। ও পানিতে নেমেছে বস, আমি কি বলবো। তো দাঁড়াও,
ওইদিকে গেলে ভালো হতো। ওই সাদা অংশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে যদি যেতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো হয়, কিন্তু এরা নিয়ে যাবে না, যেহেতু বলছে কি পারমিশন নিয়ে আসতে হবে তারপরে কার হবে, যেহেতু ওটা বর্ডারের সাইড ভাই। এটা হচ্ছে ইন্ডিয়া, এখন যে জায়গায় বসে আছে এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দেখা যাচ্ছে ভাই এখান থেকে, বাংলাদেশ এখান থেকে দেখা যাচ্ছে ভাই, কিন্তু যেতে পারছি না, এটাই অনেক। তো যাই হোক, ইন্ডিয়াতে বসে দুঃখ প্রকাশ করতে হচ্ছে বাংলাদেশ না যাওয়ার জন্য। আর আমার বন্ধুর মজা দেখো ভাই, ও জলে নেমে গেছে, ওই জামা কাপড় আনলে ভালো করতাম। অমিত হাই দেখা, হাই হাই। তো বেশ আমি এখন নামি জলে, ছুটিটা খুলি ভাই, এদিকে না ছুটি মুটি পড়ে গেলে হবে বাংলাদেশ চলে যাবে ছুটি। আমি এখন আছি পানিতে জলে নেমে, ও যা লাগছে গুরু। ও জলে নেমেছে, জামা প্যান্ট যদি আনতাম ভাই স্নান করে এখান থেকে বাড়িয়ে যেতাম। ওই পাশে বাংলাদেশ দেখা যাচ্ছে ভাই, ওই দেখো সাদা অংশটুকু, ওইটা কিন্তু বাংলাদেশ। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়া, ওইদিকে যেহেতু বর্ডার আছে। আর কি বলবো তোমাদেরকে, পদ্মার পানি ভাই বরফ বরফ ভাই। আর যেহেতু বেশি যাওয়া হবে না, যেহেতু দেখতে পাচ্ছ টি শার্ট একটাই, টি শার্ট যেহেতু দুটো আছে কিন্তু প্যান্ট একটাই আছে, আর জল নামা হবে না। এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ। হাই গাইস, দাদারা যেহেতু তাকাচ্ছে না এদিকে, যাই হোক। জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, আর আমি আমার বন্ধু কিন্তু অনেক এনজয় করেছি এই জায়গাতে এসে। হাত পা ধোয়ার পর অনেক রিল্যাক্স লাগছে ভাই, জল কঠিন ঠান্ডা, যেহেতু আমার একটা ভাই দেখো মজা দেখো ওর, তো হাত পা ধোয়ার পর অনেক রিল্যাক্স ফিল হচ্ছে। তো হাত পা ধুয়ে চলে এসে, জল এতটা ঠান্ডা, ও হাত পা ধুয়ে চলে এসেছে তখন থেকে, ও থামছে না। আমি যেহেতু ধুচ্ছিলাম, আমি অতটা ধুইনি, আর ওর মধ্যে দেখো এখনো জলে ও নেমেই আছে এখনো। ভাই লোক এদের সাথে দেখা হলো, তো ভাই লোক কিছু বলো। তোমরা সবাই একটু ভাইটাকে সাপোর্ট করো, কারণ এটা হচ্ছে নতুন একটা জাগতে করে দাও ভাইকে আমার সাপোর্ট করবে। আর ভাইদের বাড়ি হচ্ছে সাগর দিঘি, তো অবশ্যই ভাইদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তো দাদারা ভাই বলো, বাই, আবার দেখা হবে দাদার সাথে পরে, বাই। খাদোয়া জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, আর তার সাথে সাথে লালগোলা জায়গাটাও। আর আমি আমার বন্ধু কিন্তু ফুল এনজয় করেছি এই জায়গাতে এসে। জীবনে আমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে অবশ্যই ভালো লাগে, আর তার থেকে যেটা বেশি আমাকে সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন ভাইদের সাথে দেখা করা, তাদের সঙ্গে ভিডিও বানানো, এসব আর কি। তো লালগোলা এবং লালগোলা রাজবাড়ি, এর গেস্ট হাউস এবং এর কালী মন্দির তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিও এত দূর, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।